নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সেলাইয়ের কাজে ব্যবহৃত কিছু স্কেল ও তার কাজ। বন্ধুরা, সেলাইয়ের কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের স্কেল থাকে, কিন্তু তোমরা যখন শুরুতে সেলাইয়ের কাজ শিখবে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের স্কেল কেনার কোনো দরকার নেই। সেলাইয়ের কাজের শুরুতে তোমাদের যেই কটা স্কেলের প্রয়োজন সেই কটা স্কেলই তোমাদেরকে কিনতে হবে। আর সেই স্কেলগুলো কি কি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং স্কেলের কি কাজ সেটাও তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। বাকি স্কেলগুলো কিন্তু তোমরা পরে পরে কিনতে পারো। চলো তাহলে আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। চলো তাহলে দেখে নিই আমাদের কোন কোন স্কেলের প্রয়োজন। প্রথমে তোমাদেরকে যে স্কেলটা দেখাবো একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এই স্কেলটাকে বলা হয় 1/6 স্কেল। আর এই স্কেলের কাজ হলো, আমরা যখন খাতার মধ্যে ড্রয়িং করি, ড্রয়িংয়ের কাজে কিন্তু এই 1/6 স্কেলটা ব্যবহার করা হয়। তোমরা যদি সঠিকভাবে সেলাইয়ের কাজ শিখতে চাও তাহলে কিন্তু ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কিন্তু প্রথমে ড্রয়িং শিখতে হবে, তারপর কিন্তু বাকি কাজ। বুঝতে পেরেছো? আর ড্রয়িং করার জন্যই কিন্তু 1/6 স্কেলটা দরকার লাগবে। আমি তোমাদেরকে একবার খাতাটা দেখাচ্ছি, দেখো কিভাবে ড্রয়িংটা করেছি। এই যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছ, এই ড্রয়িংগুলো কিন্তু 1/6 স্কেল দিয়েই করা। 1/6 স্কেল দিয়েই কিন্তু তোমরা খাতার মধ্যে অনায়াসে ড্রয়িংটা করে নিতে পারবে। খাতার মধ্যে কিন্তু ফিতে দিয়ে ড্রয়িং করতে পারবে না, এমনকি অনেক সময় সেন্টিমিটারের দিক থেকেও ড্রয়িং করা যায় না। আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই খাতার মধ্যে যখন ড্রয়িং করছি তখন কিন্তু ঝুলের মাপটা আমার আসছে না, তাহলে ড্রয়িংটা কিভাবে করব। তোমাকে বলি, তুমি এই ধরনের একটা 1/6 স্কেল কিনে নেবে, তাহলেই কিন্তু অনায়াসে খাতার মধ্যে ড্রয়িংটা করে নিতে পারবে। আর যে সকল নতুন বন্ধু রয়েছে সকল বন্ধুই কিন্তু 1/6 স্কেল কিনে নেবে, তাহলে কিন্তু ড্রয়িংটা তোমরা করতে পারবে। এখানে দেখো আমি কিন্তু খাতার মধ্যে সম্পূর্ণ ড্রয়িংগুলো করে রেখেছি। আমার যে বাড়িতে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টদের জন্যই কিন্তু আমি আগে থেকে খাতার মধ্যে ড্রয়িংগুলো করে রেখেছি। তোমরাও কিন্তু এই ধরনের 1/6 স্কেল দিয়ে অনায়াসে খাতার মধ্যে ড্রয়িংটা করে নিতে পারবে। এরপর স্কেলটা তোমাদেরকে একবার কাছ থেকে দেখাচ্ছি, দেখো স্কেলের মধ্যে কিন্তু মাপ দেওয়া রয়েছে, বুঝতে পারছো? এখান থেকে কিন্তু সম্পূর্ণ মাপ কিন্তু দেওয়া রয়েছে, 1 থেকে শুরু করে 36 ইঞ্চি পর্যন্ত মাপ রয়েছে। আর এখানে মাপগুলো কিভাবে রয়েছে দেখো, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি, এই ধরনেরই কিন্তু এখানে মাপ রয়েছে। এখানে কিন্তু 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি এই ধরনের কোনো মাপ নেই। বুঝতে পেরেছো? তোমরা কিন্তু স্কেলটা সামনে থেকে দেখলেই বুঝতে পারবে। এই মাপ ধরেই কিন্তু তোমাদেরকে খাতার মধ্যে ড্রয়িংটা করে নিতে হবে। তোমরা যে সকল দোকানে সেলাইয়ের জিনিস কেনো সেই সকল দোকানেই কিন্তু তোমরা এই ধরনের 1/6 স্কেল পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের 1/6 স্কেল কিনে নেবে। 1/6 স্কেলটা কিন্তু ড্রয়িংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা কিন্তু এটা সেলাইয়ের কাজের শুরুতেই কিনবে, কারণ তোমাদেরকে সেলাই শেখার শুরুতেই কিন্তু ড্রয়িংটা শিখতে হবে। ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্কেলটা কিনে নেবে। এরপর দেখো এই ধরনের সোজা একটা ছোট স্কেল নিয়ে নেবে। সবসময় কিন্তু বড় স্কেল ব্যবহার করা যায় না, ছোট ছোট ড্রয়িং করতে কিন্তু ছোট স্কেলের প্রয়োজন হয়। এই ধরনের স্কেল দিয়ে তোমরা ফ্রকের ওপরের পাটে, ব্লাউজে ড্রয়িং করতে কিন্তু খুব সুবিধা হবে। আর দেখো এই স্কেলের মধ্যেও কিন্তু মাপ রয়েছে, 1 থেকে 12 ইঞ্চি পর্যন্ত মাপ রয়েছে। এই স্কেলটাকে বলা হয় 1 ফুট স্কেল। বুঝতে পেরেছো? তোমরা যদি দোকানে গিয়ে বলো যে 1 ফুট মাপের আমাকে একটা স্কেল দাও, তাহলে তোমাদেরকে দিয়ে দেবে। এই ধরনের একটা ছোট স্কেল তোমরা কাছে রেখে দেবে। এরপর দেখো এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এই স্কেলটাকে বলা হয় ফ্রেঞ্চ কার্ভ স্কেল। এই স্কেলটা কিন্তু আমাদের খুব উপকারী। আমরা যখন গলার কাছে শেপ দিই বা আরমোলের কাছে যখন আমরা শেপ দিই তখন কিন্তু এই স্কেলটা ব্যবহার করা হয়। যখন নতুন হয়ে থাকে অনেকে কিন্তু হাতে শেপ দিতে পারে না, তখন কিন্তু এই স্কেলটা ব্যবহার করে তোমরা গলার কাছে বা আরমোলের কাছে শেপ দিয়ে নেবে। দেখবে খুব সুন্দরভাবে শেপ চলে আসবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তোমরা কিন্তু আস্তে আস্তে হাতে শেপ দেওয়া শিখে যাবে, কিন্তু যখন তোমরা নতুন শেপ দেবে তখন কিন্তু একটু অসুবিধা হয়ে থাকে। তাই তোমরা এই স্কেলটা ব্যবহার করবে। আমি কিন্তু হাতেই শেপ দিয়ে নিই, আমার কিন্তু স্কেলটা দরকার লাগে না, কিন্তু আমি যখন সেলাই শুরু করেছিলাম তখন কিন্তু এই স্কেলটা কিনে রেখেছিলাম। বুঝতে পেরেছো? তোমরা যখন নতুন সেলাই শিখবে এই স্কেলটা কিনে নেবে, দেখবে শেপ দিতে খুব সুবিধা হবে। এরপর দেখো এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এই স্কেলটাকে বলা হয় লেগ কার্ভ স্কেল। এই স্কেল দিয়ে আমাদের মেয়েদের যত ধরনের প্যান্ট কাটিং করি, প্যান্ট কাটিংয়ের জন্য কিন্তু খুবই প্রয়োজন। এই যে শেপটা দেখতে পাচ্ছ, এই শেপ ধরে যদি আমরা প্যান্টের শেপ দিই তাহলে প্যান্টের ফিনিশিংটা খুব সুন্দর আসে, প্যান্টটা দেখতেও খুব ভালো লাগে।
আমরা অনেক সময় কি করি, ফিতে ধরে সোজা করে দাগ দিয়ে দিই বা সোজা স্কেল দিয়ে দাগ দিয়ে দিই। তাহলে যতটাও না দেখতে সুন্দর লাগে, এই স্কেল দিয়ে যদি শেপ দিই তাহলে কিন্তু প্যান্টটা আরও সুন্দর লাগে। আমরা যে এখন যে প্যান্টগুলো কাটিং করি, যেটাকে স্ট্রেট প্যান্ট বা অ্যাঙ্কাল লেন্থ প্যান্ট বা অনেকে পেন্সিল প্যান্ট বলে, ওই ধরনের প্যান্ট কাটিং করার ক্ষেত্রে কিন্তু এই স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, এই স্কেল দিয়ে শেপ দিলে কিন্তু প্যান্টের ফিনিশিংটা খুব সুন্দর আসে। তোমরা এই ধরনের একটা স্কেল নিয়ে নেবে। আবার অনেক সময় কি হয়, আমরা যখন হাতা কাটিং করি, হাতা কাটিং করার সময় হাতার মুহুরির সাথে আরমোলের যখন শেপ দিই, তখন এই স্কেল দিয়ে যদি শেপ দিই তাহলে হাতার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর দেখো, এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এটা একটা সোজা বড় স্কেল। এই ধরনের বড় স্কেল কিন্তু তোমরা একটা রাখবে। আমার এই স্কেলের লম্বা রয়েছে 24 ইঞ্চি। 24 ইঞ্চি লম্বাও তোমরা নিতে পারো। আবার যদি মনে করো তোমরা মিটার স্কেল নিতে পারো, মিটার স্কেল কিন্তু 39 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, খুবই ভালো হয়। তোমরা কিন্তু ওই ধরনের স্কেলটা নিয়ে নিতে পারো। বড় স্কেল আমাদের যখন আমরা সায়ার ড্রয়িং করি বা সালোয়ার কামিজের ড্রয়িং করি, তখন কিন্তু খুব দরকার লাগে। একটা বড় স্কেল কিন্তু তোমরা অবশ্যই কাছে রাখবে। যখন তোমরা ড্রয়িং করবে, স্কেল দিয়েই কিন্তু ড্রয়িংটা করবে, ফিতে দিয়ে ধরে কিন্তু ড্রয়িংটা করবে না। তাহলে কিন্তু ড্রয়িংয়ের ফিনিশিং ভালো হবে না, কাটিংটাও কিন্তু ভালো হবে না। বুঝতে পেরেছো? দেখো, এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এই ধরনেরই কিন্তু দেখতে হয় মিটার স্কেল। মিটার স্কেল তোমরা একটা নিয়ে নেবে। দোকানে গিয়ে বলবে যে মিটার স্কেল দাও, তাহলে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। যে কোনো ড্রয়িং করার সময় তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। স্কেল দিয়ে তোমরা সোজা করে দাগ দিলে তোমাদের কাপড় কাটিংটাও কিন্তু খুব সুন্দর হবে। চলো তাহলে সেলাইয়ের কাজ শুরু করার জন্য যেই কয়েকটা স্কেলের প্রয়োজন হয়, সেই কয়েকটা স্কেলই তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম, এবং স্কেলের কী কাজ তোমাদেরকে সেটাও খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। এই কয়েকটা মাত্র স্কেল নিয়েই কিন্তু তোমরা সেলাইয়ের কাজটা শুরু করতে পারো, কিন্তু শুরুতে অবশ্যই তোমরা এই স্কেলগুলো কাছে রাখবে, তাহলে কিন্তু তোমাদের ড্রয়িং করতে খুব সুবিধা হবে। এরপর যখন তোমরা খুব ভালোভাবে কাজ শিখে যাবে, তখন কিন্তু তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাকি স্কেলগুলো কিনে নিতে পারবে। বুঝতে পেরেছো? এরপর দেখো, এই যে স্কেলটা 1/6 স্কেল, এই স্কেলটা কিন্তু খাতাতে ড্রয়িং করার জন্য খুবই দরকার। এই স্কেল ছাড়া কিন্তু তোমরা খাতার মধ্যে ড্রয়িংটা করতে পারবে না। অবশ্যই তোমরা স্কেলটা কিন্তু রাখবে। চলো তাহলে, আজকে আমি যতটা পেরেছি সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা দেখলে কিছুটা হলেও শিখতে পারবে। এইভাবেই কিন্তু তোমরা কাজ শুরু করো, দেখবে তোমরা অনেক দূর এগোতে পারবে। চলো তাহলে, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। নমস্কার।